আপনি রাইডার তো? আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার? সরি, মিস্টেক করছি মনে হয়। ভাই কই আপনি বলেন তো আমাকে? আমি আপনাকে বলেছি 4 নাম্বার সেক্টর, আপনি 8 নাম্বার সেক্টরে কি করছেন? আরে কি আশ্চর্য, আপনার জন্য তো আমার চাকরিটা যাবে, আমার তো আজকে প্রেজেন্টেশন। হ্যালো, চাকরি শেষ, আজকে আমার চাকরি শেষ। আপনার অফিস কোথায়? মহাখালী। চল আপনাকে নামাই দিই। আপনি শিওর? আপনার কি চাকরি বাঁচাতে হবে তো, তাই না? হ্যাঁ অবশ্যই। অভদ্র। থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে একটা প্রেজেন্টেশন তো, আমার দেরি হয়ে যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। না, ভদ্র। না না, কি যে কেন আসতে পারি না। আসসালামু আলাইকুম স্যার। সালাম স্যার। আরে এটা কে? এটা ধ্রুব না? ইয়েস স্যার। আচ্ছা ধ্রুব, আজকে তুমি কিসে করে অফিসে এসেছো? লেট মি গেস, বুলেট ট্রেনে করে অফিসে এসেছো তাই না? সরি স্যার। সরি বলছো কেন? আজকে তুমি একদম অন টাইম অফিসে এসেছো। ইনশাআল্লাহ স্যার, সামনে আর দেরি করে আসবো না স্যার, অন টাইম আসবো স্যার। এটা তুমি কেন বলছো? তোমার ইচ্ছে হলেই তুমি লেট করে আসবা। তোমার জন্য তো অফিসের কোনো কাজকর্ম থেমে নেই। আজকে তো স্যার লেট হয় না স্যার। হ্যাঁ স্যার, আজকে তো একদম সময় মতো চলে আসছে স্যার। ওদের সামনে স্যার আসলে ইনসাল্ট করেন না স্যার। বন্ধুর জন্য বন্ধুর কি টান, এই টানটা যদি কোম্পানির জন্য থাকতো আফসোস। যাই হোক, বলো তো ধ্রুব, এটা কি? কি স্যার? এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আসবে এবং এটা আমি তোমার হাতে ধরিয়ে দিব। তো মজার ব্যাপারটা জানো, আমি এখনো সাইন করিনি। আলহামদুলিল্লাহ। তারপর স্মৃতিস্মারক হিসেবে এটা আজকে তোমাকে আমি দিব। মানে প্রতি রাতে ঘুমানোর আগে এটা একবার দেখবে, সকালবেলা ঘুম থেকে উঠে এটা আরেকবার দেখা। এটাই হবে তোমার কাজ। থ্যাংক ইউ। মেনশন নট। প্রেজেন্টেশন রেডি? জি স্যার। রুমে আসো। আসলে আমি তো ভাবছিলাম আজকে গেছি, আজকে খাইছি কট। একটা মেয়ের সামনে জীবনটা বাঁচাচ্ছি জানিস। ওই মেয়েটার কারণে তোর চাকরিটা বাঁচলো, তোর জব সেভার। আর ওটা কিসের জব সেভার, লাইফ সেভার বল। একটা সেকেন্ড। অল দ্য বেস্ট। হ্যাঁ। প্রতিবার কি হলো এটার? এক্সকিউজ মি, হ্যালো, লাইফ সেভার। আপনি তাই তো, আবার আপনি? ওয়েট, আপনি আমাকে কি ডাকলেন? লাইফ সেভিয়ার। চাকরি বাঁচিয়েছি দেখছেন? জি, আপনার প্রেজেন্টেশন কেমন গেল? খুব ভালো বস, খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ। বাদ আমি, আমার নাম ধ্রুব। আপনি? আমি সিমিন। আপনি কি করেন? পড়াশোনা করি কিসের? সিএসসিতে। আপনার বাসা কোথায়? উত্তরাতে। আপনার? উত্তরা। বাহ। উত্তরা শুনে এত খুশি হচ্ছেন কেন? আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? না, আপনার এমনি কোনো উদ্দেশ্য নেই। চাটা একটু তাড়াতাড়ি শেষ করুন। কেন? করুন বলছি। উঠে পড়ুন। শিওর? হুম, বলেন কি? বসছেন? হ্যাঁ। এখানে রেখে দেন, আমার বাসায় এটাই। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আসি। শুধু শুকনো মুখে থ্যাঙ্কস বললে হবে? তাহলে আসুন না বাসায়, চা খেয়ে যান। আমি চা খাই না। আচ্ছা তাহলে রাতে আমাদের সাথে ভাত খেয়ে যান। আমি রাতে ভাতও খাই না। আপনি খানটা কি? রুটি খাই রাতে। আচ্ছা ঠিক আছে, মাকে বলছি রুটি বানিয়ে দেবে। মজা করছিলাম, জোক। বুঝতে পারছি। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে, আপনি সাবধানে যাবেন। থ্যাংক ইউ। চা বানাও তো, চা খাবো। চিনি এনেছিস? যা, একদম ভুলে গেছি। ভুলে যাওয়ারই কথা। আর আমার মনে হয় এখন তো চায়ে চিনি না লাগলে হবে। কেন? ওই যে দেখলাম চিনির মতো মিষ্টি একটা মেয়ের সাথে কথা বলছিলি। তুমি কি মনে করছো মেয়ের সাথে আমার প্রেম? তো মা, মেয়েটার নামও আমি জানি না, মেয়েটা আমাকে নামিয়ে দিয়ে গেল। সারা জীবন আমি জানতাম ছেলেরা মেয়েদেরকে লিফট দেয়, এখন মেয়েরাও ছেলেদের লিফট দেয়। যেটা ঘটেছে সেটাই তোমাকে বললাম। আর ওটা তুই ভাবছিস যে আমি বিশ্বাস করবো? এবার একটু দয়া করে চা দাও। আপনি আবার? তাই তো দেখছি, কিন্তু আপনি আপনার দ্বিচক্র যান ছেড়ে ত্রিচক্র জানে। কারণ আপনি একটা কুফা, তাই। কেন, আমি আবার কি করলাম? আপনাকে বাসায় নামিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেলাম, আমার প্লাগটা নষ্ট হয়ে। আরে আই এম সো সরি, আমার জন্য আপনার এরকম একটা ভোগান্তি হলো। বৃষ্টিকে আপনি নামিয়েছেন? হ্যাঁ না, ঠিক আছে যান তাহলে, আজ আপনার ভোগান্তি না বাড়াই। কোথায় যাচ্ছেন? অফিস। আর কোথায়? চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি।
না না, আপনি আমাকে কুফা বলেছেন, আবার কোন না কোন ঝামেলায় পড়বেন, দরকার নেই। সিএনজি ভাড়াটা আপনি দিয়েন, তাহলে কুপা কেটে যাবে। তাহলে আমরা মহাকালী হয়ে যাব আপনি রাশি বিশ্বাস করেন? মাঝে মধ্যে। কেন বলেন তো? কেমন অবাক করা একটা ব্যাপার না, পরপর 2 দিনে আপনার সাথে 3-3 বার দেখা হয়ে গেল। হোয়াট আ কোইন্সিডেন্স। এটা শুধুমাত্র কোইন্সিডেন্স, এখানে ভাগ্য টেনে আনবেন না। দরকার নেই টানার, আপনার তো আমাদের বর্তমান আমায় টেনে নিয়ে যাক। আমার নাম আসলে মন্টু মিয়া। ওটা ঝড়ে বক। জি না, এটাই হচ্ছে রিয়েল কোইন্সিডেন্স। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। একটা কথা বলবো? বলুন। ইজ ইট টু আর্লি টু আস্ক ফর ইওর ফোন নাম্বার? বেরোচ্ছ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি রেডি। আচ্ছা একটা নাচোস দিবেন, বারবিকিউ উইংস দিবেন একটা 8 পিসেসের, ক্রিসপি চিকেন একটা 6 পিসেস, বারবিকিউ চিকেন পিৎজা, বোঝা যাচ্ছে পাস্তা খাবে না, আর একটা ক্যাশনাট সালাদ, আর ড্রিঙ্ক লাগলে আমি বলবো পরে। থ্যাংক ইউ। ঠিক আছে। আপনি কিভাবে বুঝলেন? আমি রেস্টুরেন্টে মেনু থেকে ঠিক এই খাবারগুলোই অর্ডার করি। এতটা মিলবে সত্যি কথা আসলে বুঝতে পারিনি, কিন্তু এতগুলো খাবার অর্ডার করলেন। এমনি ইচ্ছে হলো তাই। কি এই গাছটা দেখেন, আমার খুব পছন্দ। আপনি নাম জানেন? এটা কাঠবাদাম গাছ। এই গাছটা আপনার পছন্দ কেন? কেন পছন্দ? পাতার জন্য মনে হয়। দেখেন কি সুন্দর ছড়ানো, পুরো ছাতার মতো, দেখতে খুব ভালো লাগে। এটা বিষয় কি জানেন, গাছের পাতা যত সুন্দর হোক না কেন, গাছের আসল শক্তি কিন্তু এই শেকড়ে। শীতে সব পাতা ঝরে যায়, বসন্তে আবার নতুন পাতা গজায়, কিন্তু শেকড় কিন্তু কখনো বদলায় না। তাই গাছের আসল শক্তি হচ্ছে শেকড়। গাছের আসল শক্তি শেকড়। কি পাতা একটা ছেড়ে দেবো, বাতাস করবেন? না, সুন্দর আছে আসলে। হয়ে গেছে ভাজা? গরম গরম খা। নাইস। বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে ভাজা পোড়া এর থেকে বেস্ট কি হতে পারে বলো? তুমি নাও। হ্যাঁ কি হয়েছে মা? কি হবে? চিকন হাসি হাসছো কেন? মেয়েটা কিন্তু অনেক সুন্দর, বুঝলি? কোন মেয়ে? ওই মেয়েটা তোদের দুজনকে বেশ মানাবে কিন্তু। ওর নাম সিমিন। তুই না আমাকে বললি তুই ওর নাম জানিস না? এখন জানি। আমি ঠিকই জানতাম। কি জানতে? এই যে যা ঘটছে এখন বুঝলি তো? তোমার সমস্যাটা কি? কিসের সমস্যা স্যার? তুমি এই ধরনের আচার আচরণ কেন করছো অফিসে? কি করেছে স্যার? আমি বলেছিলাম 3 জন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করবে, সেখানে 7 জন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করেছো। কারণটা কি? সরি স্যার। এইটা কি? কি স্যার? এটা তোমার প্রমোশন লেটার। স্যার গত কিছুদিন তুমি এত ভালো পারফরমেন্স দেখিয়েছো, আমি অনেক খুশি হয়েছি ধ্রুব। তোমার প্রমোশন না দিয়ে আমি পারলাম না। হ্যালো। একটা গুড নিউজ আছে, আমার প্রমোশন হয়েছে। সত্যি? সত্যি? সত্যি। তাহলে তো তোমার আমাকে ট্রিট দিতে হবে। এনি টাইম, তুমি যখন বলবে। আজকে না, আর কালকে তো দেখা হচ্ছে। কালকে? আচ্ছা ঠিক আছে। সিমিন, আমি পরে কথা বলছি, আমার মা ডাকছে আমাকে। কি বলো? আই বলো না। আই এম থ্যাঙ্কফুল টু ইউ। কাল দেখা হচ্ছে। সিমিন, আসছি। আচ্ছা, এই হচ্ছে ম্যাজিক। কিশোর ম্যাজিক? ম্যাজিক অফ লাভ। কে? ওই যে মেয়েটা। কোন মেয়ে? আর আমার লাইফ সেভিয়ার। ও আচ্ছা, লাইফ সেভিয়ারই প্রমোশন। আর লাইফ পার্টনার হলে যে কি হবে। আজকে কয়টা ক্লাস তোমার? 3টা ক্লাস। ফিরতে কয়টা বাজতে পারে? এই তো 4টায় ক্লাস শেষ, 5টা শেষ। ইউজুয়ালি যেটা আমি ফিরি। কেন? হাসিব ফোন করেছিল, বললো 3 দিনের মধ্যে বেশি ফিরছে। ও ওরা চাচ্ছে এবারই বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। ঠিক আছে। তাহলে ওদের জানিয়ে দিচ্ছি ব্যাপার।
আচ্ছা এসবের মানেটা কি? তুমি কোথায় ছিলে সারাদিন? তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছি তোমাকে নিয়ে? কিছু হয়েছে? তুমি ঠিক আছো? তোমার ফোন বন্ধ ছিল কেন? আজকে আসোনি কেন? একটা বার তো এটা মনে করবে যে কেউ একজন অপেক্ষা করে আছে। কথা বলছো না কেন সিমিন? ধ্রুব, কালকে একটু আমার সাথে দেখা করতে পারবা? ঠিক আছে। অফ করে রেখেছিলে কেন? সিমিন কি হয়েছে? এনিথিং রং? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। ইনফ্যাক্ট কথাগুলো তোমাকে আসলে আমার আরো আগে বলা উচিত ছিল। কি কথা? ধ্রুব, আমি না অতি সাধারণ একটা মেয়ে। আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনায় কখনো ঘটেনি। আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখা। কিভাবে যেন তোমার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল, তারপর প্রকৃতির নিয়মেই হয়তো আমরা কাছাকাছি এলাম, বন্ধুত্ব হলো, আমি তোমাকে ভালো কেন বলো? ধ্রুব, আমি এরকম না। তুমি আমাকে যেরকম দেখছো বাইরে থেকে, আমি ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ। সিমিন আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? আমার অনেকগুলো ইচ্ছা আছে জানো, ছোট ছোট সবকিছু, খুবই সাধারণ, কিন্তু আমাকে নিয়ে, তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো, আকাঙ্ক্ষাগুলো আছে, সেগুলো কখনো পূরণ হবে না, কখনো পূরণ হয়নি। আসলে পূরণ কি হবে, আমি কখনো সেগুলো বলার সাহসী করতে পারবো না আসলে। সিমিন আমি আসলে কিছু বুঝতে পারছি না। মানে শুভ, আমি খুব অন্যরকম ভাবে বড় হয়েছি। আমার মা আমাকে খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে। আমার নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো শখ কখনো ছিল না। আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি। আমার কাছে মনে হয়েছে নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই। মা, আমি গেলাম, আসি। দাঁড়াও, তুমি আজকে এত দেরি করে ক্লাসে যাচ্ছ কেন? মা, আজকে তোমার লাঞ্চের পরে ক্লাস। আচ্ছা যাও। মা, আজকে একটু ফিরতে দেরি হবে কারণ ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের কিছু কাজের জন্য ম্যাটেরিয়াল কিনতে হবে। তুমি মার্কেটে যাচ্ছ কার সাথে? ফারিয়া, তুমি চিনো? যে মেয়েটা বাসায় এসেছিল সে? ওর মা সহ। ঠিক আছে যাও। শোনো, ওর নাম্বারটা একটু দাও। মা প্লিজ, আমার জন্য একটু এম্বারেসিং হয় তুমি যখন দিতে বলেছি, দাও। যাও। তোমার পরীক্ষা যেন কবে? এই যে আগামী মাসে 15 তারিখ থেকে। ও, কিছু বলবে? এই ছেলেটাকে একটু দেখো তো কেমন লাগে। ভালোই তো। কে? ও হচ্ছে হাসিব। তোমার বাবা যেখানে চাকরি করতেন সেখানকার এমডির ভাইয়ের ছেলে। পড়াশোনা করেছে ইউএসএ তে, ওইখানে একটা বড় বিজনেস করছে। খুব ভালো বংশ। ওরা তোমাকে খুব পছন্দ করেছে। এখন তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলতে পারি ওদের সাথে। আমার তো পড়াশোনা শেষ হয়নি, আমি তো ওইভাবে। না না, এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। আমি ওদের সাথে কথা বলে নিয়েছি যে এখন বড় জোরে আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি, কিন্তু আমার মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুতেই বিয়ে দেবো না। দেখো তোমার যেটা ভালো মনে হয়। আরেকটা ব্যাপার ছিল ছোট, ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, মানে ওদের কোনো বাচ্চা টাচ্চা নেই, একেবারে ফ্রেশ। মা বলেছে কোনো ছেলের সাথে প্রেমও করা যাবে না, আমি সেটাও করিনি, আর এখন হঠাৎ করে। তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই। তুমি ওর সাথে তো বাইরে চলে যাবে, বাইরের দেশে এই সমস্ত ব্যাপারকে কোনো ম্যাটারই করে না। আর সবচেয়ে বড় কথা, ওর যে অবস্থা, ওর যে বিষয় সম্পত্তি, ওর যে টাকা পয়সা, তাতে এটা একটা সামান্যই ব্যাপার। আর তুমি তোমার সমস্ত শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারবে, এটা তো অনেক বড় একটা ব্যাপার, তাই না? আমি যদি ওনাকে বিয়ে করি, তুমি আমাকে শখ পূরণ করতে দিবে আমার? অবশ্যই পারবে, কেন নয়? আমি যদি ওনাকে বিয়ে করি, আমি কি এখন থেকে আমার কোনো শখ পূরণ করতে পারবো? নিশ্চয়ই। তোমার কোনো শখ আছে? আমার একটা স্কুটি কেনার খুব শখ। তুমি স্কুটি চালানো শিখলে কোথা থেকে? আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি, ওর একটা স্কুটি আছে, মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি। রিমি কি কখনো আমার বাসায় এসছে? আমি কি ওকে চিনি? না মনে হয়। ওর টেলিফোন নাম্বারটা দাও তো আমাকে। কথাগুলো তোমাকে আবার অনেক আগে বলা উচিত ছিল, সরি। আমি বুঝতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে এঙ্গেজমেন্টটা আমার জন্য একটা স্বাধীনতার পথ খুলে দিচ্ছে, কারণ আমি একটা বাইক কিনতে পেরেছি, আমার নিজের মতো ক্লাস করতে পারছিলাম, তোমার সাথে পরিচয় হলো, হেসে খেলে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল। আমার মাথায়ও ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেড়ি আছে, দিন শেষে আমি সেখানে বাধা। আমাকে তুমি ক্ষমা করে দিও, আর তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না। বিয়ে কবে তোমাদের?
নেক্সট উইক। তো সিমিন না আমি প্লিজ আমাকে আমাকে বলো না তুমি, আমি শুনতে চাই না। আমি কিছু করতে পারবো না, আমাকে তুমি মাফ করো প্লিজ। ভালো থেকো।